ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাতাবাল্লাহুল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আল্লাহ পাক মানুষের ভালো কাজও লেখেন, মন্দ কাজও লিপিবদ্ধ করা হয়। ফামান হাম্মা বিল হাসানা বা বিহাসানাতিন, কোনো ব্যক্তি যদি কোনো একটি ভালো কাজ করার নিয়ত করেছেন, ওয়ালাম ইয়ামাল, এখনো পর্যন্ত সেই কাজটি তিনি করেননি, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, সেই ব্যক্তি কাজটির সংকল্প করেছেন, নিয়ত করেছেন, ইচ্ছে পোষণ করেছেন, এখনো পর্যন্ত কাজটিতে তিনি হাতেই দেয়নি, শুধুমাত্র নিয়ত করেছেন, আল্লাহ পাক সেই ব্যক্তির নামে পরিপূর্ণ করলে যেমনটি সওয়াব দিবেন সেই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে রাখেন। আর যখন সে আমলটি সে করে ফেলে, আল্লাহ পাক সেটার বিনিময়ে তাকে 10টি নেকি দেন। এটার কারণ নিয়ত, নিজের সংকল্প, নিজের ইচ্ছা, নিজের ইন্টেনশন, ইনসিয়েশন, এটা যত পাওয়ারফুল হবে, যত আপনার পিওর, পরিচ্ছন্ন, পবিত্র হবে, যত একনিষ্ঠ হবে, তত বেশি তার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এজন্য নিয়তকে বিশুদ্ধ করা, রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করার অন্যতম প্রধান প্রস্তুতি হলো আমার অন্তরকে নিয়তের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করব, পরিষ্কার পরিচ্ছন্ন করব। নিয়ত যদি বিশুদ্ধ না হয়, তাহলে সেই ব্যক্তির আমল থেকে সে কোনো কিছু অর্জন করতে পারবে না। কিয়ামতের দিন অনেক মানুষ তার আমল নিয়ে আটকে যাবে। সে বলবে, আমি তো এই আমল করেছি। আমল স্তূপ আকারে থাকবে, কিন্তু তার নামে সেটা ওজন করা হবে না। কেন? যে তোমার নিয়ত বিশুদ্ধ ছিল না। তে আমলটুকু লোক দেখাবার উদ্দেশ্যে তুমি করেছিলে। মানুষ তোমাকে রোজাদার বলবে, মানুষ তোমাকে নেককার বলবে, মানুষ তোমাকে আল্লাহ ভীরু বলবে, মানুষ তোমাকে দানশীল বলবে, মানুষ তোমাকে বাহবাহ দিবে, মানুষ তোমাকে পথে চলার সময় সেলুট দিবে, সম্মান করবে। এটার জন্যেই তুমি এই আমলগুলো করেছিলে, আমি রবকে সন্তুষ্ট করার জন্যে। হ্যাঁ, আমি আল্লাহর নির্দেশকে পালন করার জন্যে, করার উদ্দেশ্যে তুমি আমল করনি, এই জন্য এই আমল তোমার নামে ওজন করা হবে না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم يسير في طريق بمكة فمر على جبل يقال له جعذان فقال سيروا سبق المفردون سبق المفردون. قالوا من المفردون يا رسول الله؟ قال الذاكرون الله كثيرا والذاكرات أو كما قال النبي عليه الصلاة والسلام. وأيضا قال إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين أو كما قال النبي عليه الصلاة والسلام.
সকলে রসূলের শানে দরুদ পাঠ করি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য মানুষের ভিড় থেকে তার বিশেষ অনুগ্রহে রহম ও করমে আমাদেরকে নির্বাচন করে সুস্থ এবং প্রশান্ত মনে হায়াতের এই গুরুত্বপূর্ণ অধ্যায় জুমার এই আসরে উপস্থিত হওয়ার মতো আমাদের সকলকে তৌফিক নসিব করেছেন। এজন্য তার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টির যে উপাদান তার মধ্যে প্রাথমিক দৃষ্টিকোণ থেকে দুটো জিনিস, একটি হচ্ছে মানুষের দেহ আর আরেকটি হচ্ছে মানুষের রূহ বা আত্মা। দৈহিক দৃষ্টিকোণ থেকে মানুষের শক্তি এবং এনার্জি এগুলো দেহ সৃষ্টির যে উপাদান তার উপর ভিত্তি করে আল্লাহ পাক বিন্যস্ত করেছেন। যেহেতু মানুষকে আল্লাহ পাক মাটি, পানি ইত্যাদি দিয়ে সৃষ্টি করেছেন, ওর মধ্য থেকে উৎপন্ন হওয়া খাদ্য খাবার দিয়ে মানুষ দৈহিকভাবে শক্তি, এনার্জি অর্জন করে। দ্বিতীয়ত মানুষের রূহ বা আত্মা, এর উপাদান বা শিকড় হচ্ছে একমাত্র আল্লাহর হাতে। আর এই আত্মিক এবং রুহানি শক্তি অর্জন করার জন্যে মানুষকে আল্লাহ পাক যে বিষয়টি দিয়েছেন সেটা হচ্ছে ইবাদত। আর সেই ইবাদত যত বেশি একনিষ্ঠতার সাথে মানুষ করতে পারে তত বেশি আত্মিক দৃষ্টিকোণ থেকে শক্তিশালী হয়। মানুষের দৈহিকভাবে তিনি কি সুস্থ আছেন নাকি অসুস্থ, এই সব কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য বিভিন্ন সময় চেক আপ আমরা করে থাকি এবং সে আলোকে কিছু ট্রিটমেন্ট আমরা গ্রহণ করি। ঠিক তেমনিভাবে মানুষ আর্থিকভাবে কতখানি শক্তিশালী, রোগে বা নানা প্রকৃতির ব্যাধিতে আক্রান্ত হয়ে আছে, এইটুকু পরীক্ষা নিরীক্ষা এবং তার সঠিক ট্রিটমেন্টের জন্য আল্লাহ পাক কিছু ইবাদতের মৌসুম দিয়েছেন। আর সেই মৌসুমের অন্যতম হচ্ছে রমাদানুল মুবারক। রমাদানুল মুবারককে কেন্দ্র করে তার আগে এবং তার পরে রমজানের উপর ভিত্তি করে আল্লাহ পাক কিছু আমলের এবং প্রস্তুতি গ্রহণ করার কিছু সিলেবাস, কিছু পদ্ধতি, পথ আল্লাহ পাক খোলা রেখেছেন। তাই রমজানের পূর্বে রজব এবং শাবান যখন আসে
তখন মুসলিম উম্মাহ ওই ইবাদতের মৌসুম, ইবাদতের বসন্ত, রমজানের প্রস্তুতি গ্রহণ করা শুরু করে। আর সেই প্রস্তুতি গ্রহণের যে দ্বিতীয় মাস শাবান, আমরা 17 শাবান অতিক্রম করে যাচ্ছি। মাঝখানে 13 থেকে 12 দিন বাকি রয়েছে রমজানুল মুবারক। এখন থেকে আমাদের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এই প্রস্তুতি গ্রহণ করার সিলেবাস আমাদের গ্রহণ করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, আমল থেকে। রাসূল কিভাবে রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। প্রস্তুতির সূচনা হতো রজব থেকে। আল্লাহর কাছে প্রতিনিয়ত রাসূল করিম সাল্লাল্লাহু দোয়া করতেন, দরখাস্ত পেশ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে রজব শাবানের হায়াতে বৃদ্ধি করে দিন, বারকত দিন, যেন আমি রমজানুল মুবারক পেয়ে যাই। আরও বিভিন্ন ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত বৃদ্ধি, রমজান যেন পেয়ে যায়, এই জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতেন, শুকরিয়া আদায় করতেন, আল্লাহর প্রশংসাধ্বনি উচ্চারণ করতেন। রমজানুল মুবারক যখন যত কাছে আসতো তত, কারণ যদি আল্লাহ পাক মেহেরবানি করে, অনুগ্রহ করে কোনো ব্যক্তিকে হায়াত ওই পর্যন্ত না দেন, কোনো ব্যক্তির পক্ষে সেই হায়াতকে বৃদ্ধি করা, সেই হায়াতকে সম্প্রসারণ করা, এটা কখনো সম্ভব হবে না। এই জন্য আল্লাহর প্রশংসাধ্বনি উচ্চারণ করতেন, শুকরিয়া জ্ঞাপন করতেন, রমজানুল মুবারককে অভিবাদন জানাতেন। এবং রমজান যে একটি ইবাদতের মৌসুম, সেই ইবাদতগুলোর জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেন। এই প্রস্তুতির মধ্যে অন্যতম হচ্ছে নিয়তকে বিশুদ্ধ করা, আর নিয়তুল খালিসা, খালেস নিয়ত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর নিয়া মানুষের অন্তর, মানুষের ইন্টেনশন, ইনটিউশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ভিত্তি, এটা ফাউন্ডেশন। কারণ নিয়ত যদি মজবুত না হয়, সেই ব্যক্তির কোনো আমল থেকে তিনি বারকাত অর্জন করতে পারবে না, সওয়াব অর্জন করতে পারবে না। নিয়ত হচ্ছে মৌলিক একটি বিষয়। আমাদের সমাজে বা বিশ্বব্যাপী বিভিন্ন স্কলারদের মধ্যে একটি বিষয় নিয়ে মতানৈক্য, দ্বিমত পোষণ করতে দেখা যায় নিয়তকে কেন্দ্র করে। মূলত নিয়ত যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিয়ত যে প্রয়োজন, এতে কারো কোনো দ্বিমত নেই। তবে নিয়তের পদ্ধতির মধ্যে গিয়ে কিছুটা দ্বিমত সৃষ্টি হয়। কেউ বলে সেটা মৌখিকভাবে উচ্চারণ করতে হবে যে কোনো ইবাদতের শুরুতে, আবার কেউ বলছেন মৌখিক উচ্চারণের কোনো প্রয়োজন নেই, মন থেকে যখনই আমি সংকল্প করেছি তখনই সেটা নিয়ত হয়ে গেছে, নতুন করে মৌখিকভাবে ভাষা দিয়ে শব্দের মাধ্যমে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে ইখতিলাফ। কিন্তু নিয়ত যে প্রয়োজন, এতে কারো কোনো ইখতিলাফ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধতম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রতিটি মানুষের আমল নিয়তের উপর ভিত্তি করে সেটা মূল্যায়ন করা হয়, এবং যে ব্যক্তি যে উদ্দেশ্যে নিয়ত করবেন সেটুকু সে পাবে। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করেছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহা। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্যে
মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন, অবশ্যই তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি অর্জন করেছেন। আবার সেখানে কিছু সাহাবীকে দেখা গেছে এমন যে মক্কাতে অবস্থান করত, অতঃপর সে একজন নারীকে ভালোবাসত যে মদিনায় অবস্থান করত, তার সাথে সাক্ষাতের জন্যে, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যে মক্কা থেকে মদিনা সে হিজরত করে গেছে দুনিয়াবি পার্থিব কিছু উদ্দেশ্যে। আল্লাহর রসুল বলছেন সে যে উদ্দেশ্যে হিজরত করেছে সেটাই সে পাবে। যেখানে হিজরত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হিজরত সম্পর্কে বলা আছে আল হিজরতু তাহদিমু মা কানা ক্বাবলা, যারা নাকি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, হিজরতের পূর্বে তার জীবনে যত গুনাহ যত অপরাধ ছিল আল্লাহ পাক হিজরতের মাধ্যমে সব কিছু তার আমলনামা থেকে মুছে দিবেন, এমনটি সুসংবাদ দিয়েছেন। সেই জায়গার মধ্যে কোনো ব্যক্তি যদি ওই হিজরতের নিয়তের মধ্যে কোনো এদিক সেদিক থাকে, তার নিয়তের উপর ভিত্তি করে সেটা পাবে। তার হিজরত একটি গুরুত্বপূর্ণ কাজ, যেটার উপর ভিত্তি করে মাগফিরাত পরিপূর্ণ ক্ষমা সে পেয়ে যাচ্ছে। আবার নিয়তের মধ্যে গড়বড় হওয়ার কারণে সেখান থেকে সে কোনো কিছুই পাচ্ছে না। এই জন্যই আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, তিনি বলেন একেবারে ছোট্ট থেকে একটি ছোট্ট কাজ নিয়তের কারণে সেটা অনেক অনেক দামি হয়ে যায়। আবার একেবারে বড় আমল, অনেক গুরুত্বপূর্ণ আমল, বড় স্যাক্রিফাইস, কিন্তু নিয়ত বিশুদ্ধ না হওয়ার কারণে সেটা তুচ্ছ আমলে পরিণত হয়, তার বিনিময়ে সে কোনো কিছু পায় না। এটা নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন 1 টাকা দান করলো, আল্লাহর পথে দিল বিশুদ্ধ নিয়তে, তার আমল আল্লাহর কাছে অনেক বেশি দামি। আরেকজন কোটি টাকা দিল কিন্তু ইখলাসের সাথে নয়, লোক দেখানোর উদ্দেশ্যে, তার মধ্যে একনিষ্ঠতা নাই, তাহলে সে 1 কোটি টাকার আমল ওই 1 টাকার আমলের সমতুল্য হতে পারে না। এটার কারণ নিয়ত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন কাতাবাল্লাহুল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আল্লাহ পাক মানুষের ভালো কাজও লেখেন, মন্দ কাজও লিপিবদ্ধ করা হয়। ফামান হাম্মা বিল হাসানা বা বিহাসানাতিন, কোনো ব্যক্তি যদি কোনো একটি ভালো কাজ করার নিয়ত করেছেন, ওয়ালাম ইয়ামাল, এখনো পর্যন্ত সেই কাজটি তিনি করেননি, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, সেই ব্যক্তি কাজটির সংকল্প করেছেন, নিয়ত করেছেন, ইচ্ছে পোষণ করেছেন, এখনো পর্যন্ত কাজটিতে তিনি হাতেই দেয়নি, শুধুমাত্র নিয়ত করেছেন, আল্লাহ পাক সেই ব্যক্তির নামে পরিপূর্ণ করলে যেমনটি সওয়াব দিবেন সেই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে রাখেন। আর যখন সে আমলটি সে করে ফেলে, আল্লাহ পাক সেটার বিনিময়ে তাকে 10টি নেকি দেন। এটার কারণ নিয়ত, নিজের সংকল্প, নিজের ইচ্ছা, নিজের ইন্টেনশন, ইনসিয়েশন, এটা যত পাওয়ারফুল হবে, যত আপনার পিওর, পরিচ্ছন্ন, পবিত্র হবে, যত একনিষ্ঠ হবে, তত বেশি তার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এজন্য নিয়তকে বিশুদ্ধ করা, রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করার অন্যতম প্রধান প্রস্তুতি হলো আমার অন্তরকে নিয়তের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করব, পরিষ্কার পরিচ্ছন্ন করব। নিয়ত যদি বিশুদ্ধ না হয়, তাহলে সেই ব্যক্তির আমল থেকে সে কোনো কিছু অর্জন করতে পারবে না। কিয়ামতের দিন অনেক মানুষ তার আমল নিয়ে আটকে যাবে। সে বলবে আমি তো এই আমল করেছি, আমল স্তূপ আকারে থাকবে, কিন্তু তার নামে সেটা ওজন করা হবে না। কেন? যে তোমার নিয়ত বিশুদ্ধ ছিল না। তে আমলটুকু লোক দেখাবার উদ্দেশ্যে তুমি করেছিলে। মানুষ তোমাকে রোজাদার বলবে, মানুষ তোমাকে নেককার বলবে, মানুষ তোমাকে আল্লাহ ভীরু বলবে, মানুষ তোমাকে দানশীল বলবে, মানুষ তোমাকে বাহবাহ দিবে, মানুষ তোমাকে পথে চলার সময় সেলুট দিবে, সম্মান করবে,
এটার জন্যই তুমি এই আমলগুলো করেছিলে, আমি রবকে সন্তুষ্ট করার জন্যে। হ্যাঁ, আমি আল্লাহর নির্দেশকে পালন করার জন্যে, করার উদ্দেশ্যে তুমি এই আমল করনি, এই জন্য এই আমল তোমার নামে ওজন করা হবে না। এই জন্য বিশুদ্ধ নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমার আমলকে আমি ধরে রাখতে চাই। প্রসিদ্ধ ঘটনা, তাবুক যুদ্ধে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবেন, সাহাবাদের কাছ থেকে কালেকশন করছেন যুদ্ধের সরঞ্জাম, সেখানকার জন্য বিভিন্ন অর্থ, বিভিন্ন কিছু কালেকশন করছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পারিবারিক দৃষ্টিকোণ থেকে অর্থ সম্পদের মালিক ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তুলনামূলকভাবে তার চাইতে কম ছিল। তো তাবুক যুদ্ধে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অনেক বেশি, আমরা যেমন রুমালে করে নিয়ে আসি, তখনকার সময় মুদ্রা এভাবে টাকা ছিল না, বিভিন্ন কিছু একসাথে বড় আকারে নিয়ে আসছেন, রসুলকে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা চলতো, কে কার চাইতে বেশি আমল করতে পারে, আমলের দৃষ্টিকোণ থেকে কে কার চাইতে বেশি শক্তিশালী হতে পারে, এটার প্রতিযোগিতা সাহাবায়ে কেরামদের মধ্যে চলতো। সালাত একজন আদায় করছেন, আরেকজন তার চাইতে কত বেশি আদায় করতে পারে। একজন আল্লাহর পথে ব্যয় করছেন, আরেকজন তার চাইতে কত বেশি সে করতে পারে। আরেকজন জিহাদে যাচ্ছেন, তার চাইতে বেশি সময় সে কত বেশি জিহাদের সময় দিতে পারে। আরেকজন দাওয়াতের জন্য বের হচ্ছেন, অন্যরা তার সাথে প্রতিযোগিতা করত, তার চাইতে বেশি সময় আমি কিভাবে দিতে পারি। ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ বলছেন এটার মধ্যে প্রতিযোগিতা করত তারা। ওমর ইবনুল খাত্তাব অনেক কিছু নিয়ে এসেছেন তাবুক যুদ্ধে, এবং আনার পর মন থেকে একটু তৃপ্ত সহকারে বসেছেন যে আজকে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে, যে আমার দানের দৃষ্টিকোণ থেকে রসুলের কাছে আমি কাছে হয়ে যাব, আল্লাহ পাক আমাকে হয়তো আজকে আমি অনেক বেশি তার থেকে আল্লাহর পথে ব্যয় করার আমার সুযোগ হলো। কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসেছেন। ওমর ইবনুল খাত্তাবের মতো অত বেশি পরিমাণ আনেননি, যেটুকু এনেছেন রসুলের সামনে দিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অবস্থা দেখে প্রশ্ন করেছেন, এক একজনকে প্রশ্ন করতেন, আপনি কি পরিমাণ দিচ্ছেন, আপনি কত পরিমাণ নিয়ে এসেছেন, এভাবে যে প্রশ্ন, সেগুলো মূল্যায়ন, সেগুলো গ্রহণ করছিলেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন আসে, প্রশ্ন করেন, মা তারাকতা লি আহলিক, তোমার পরিবার পরিজনের জন্য কি রেখেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, তাদেরকে আল্লাহর হাতে রেখে চলে এসেছি। তার মানে পরিবারে যা কিছু ছিল সব কিছু নিয়ে এসেছে। পরিমাণ কম ছিল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেই পরিমাণ নিয়ে এসেছেন সেই পরিমাণ ছিল না, কম ছিল, কিন্তু নিয়তের মধ্যে, ত্যাগের মধ্যে, কোরবানির মধ্যে ওমর ইবনুল খাত্তাবের চাইতে পাকাপোক্ত ছিল। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই কথা বললেন যে আমি আমার পরিবার পরিজনকে আল্লাহর হাওয়ালা করে এসেছি, ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমি কার সাথে প্রতিযোগিতা করছি? আমি কার সাথে প্রতিযোগিতা করছি? যিনি ঘরে যা কিছু আছে সব কিছু নিয়ে এসে পরিবারকে আল্লাহর হাওয়ালা করে এসেছে, তার সাথে আমি যদি আমার সব কিছু দিয়ে দেই তাও তো সমান হবে না। এজন্য নিয়ত যত বেশি বিশুদ্ধ হবে, পাকাপোক্ত হবে, সে ব্যক্তির আমলের রং, সে ব্যক্তির আমলের ফলাফল, সে ব্যক্তি আমলের রং, সে ব্যক্তি আমলের গ্রহণ, সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আসবে এবং আর্থিকভাবে শক্তিশালী হবে, আর্থিকভাবে শক্তিশালী হবে। এই যে রমজানুল মোবারকের প্রস্তুতির অন্যতম একটি কাজ হচ্ছে আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে নিয়তের মাধ্যমে, বিশুদ্ধ নিয়ত, যে আমি এখন থেকে আমার অন্তরকে পরিষ্কার করব। রমজানের এক একটি রোজা, তার মধ্যে কোনো
কোনো প্রকারের যেন এদিক সেদিক না হয়, এখন থেকে আমি সংকল্প করব এবং আমাকে নিয়ে স্টাডি করব যে একটি রোজা এটা গুরুত্বপূর্ণ আমল, এটা একটা প্রশ্নের উত্তর। 30 দিনের 30টি রোজা, 30টি প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তরটুকু কি পরিমাণ, কিভাবে, কি কোন পদ্ধতিতে সাজালে পরিপূর্ণ নাম্বার আমি পেয়ে যাব। আর এখানে প্রশ্নের উত্তর হচ্ছে নিজেকে উপস্থাপন করা সিয়াম সাধনার মাধ্যমে। এখন সেই সিয়ামের কি কি কোয়ালিটি, কি কি বৈশিষ্ট্য, কি কি আনুষাঙ্গিক বিষয় রয়েছে। যে প্রথম দিনের প্রশ্ন, আজকে আল্লাহ পাক আমার থেকে সিয়াম চেয়েছেন, এই সিয়ামের মধ্যে কি কি থাকা প্রয়োজন। যে আমরা যখন যে এমসিকিউ পদ্ধতিতে প্রশ্নগুলোর গোলক পূরণ করি, যদি কোনো সামান্যটুকু যদি কোনো একটা কর্নারে ফাঁকা থেকে যায়, কম্পিউটার সেটা গ্রহণ করবে না, কম্পিউটার সেটা গ্রহণ করবে না। কোনো এক কর্নারে যদি ফাঁকা থেকে যায়, ঠিক আমি রোজা রাখলাম, সব কিছু সারা রাত জেগে ইবাদত করি, সারাদিন পানি খাবার কোনো কিছুর কল্পনা পর্যন্ত আমার মনের মধ্যে আসেনি, কিন্তু দিনের শেষে গিয়ে গীবত করে ফেলেছি একজনের, ওই গোলকের মধ্যে একটা ফাঁকা রয়ে গেছে। এমসিকিউর গোলক পূরণ করার মধ্যে ফাঁকা রয়ে গেছে। সারাদিন সব কিছু করেছি, একেবারে যখন সন্ধ্যা কাছাকাছি একটা ছোট্ট মিথ্যা কথা বলে ফেলেছি, ফাঁকা রয়ে গেল, কলমের কালি সেখানে পড়ে নাই, কম্পিউটার সেটা পরিপূর্ণ মার্ক আমি পেলাম না। নিয়তকে এভাবে আমাকে পরিশুদ্ধ করতে হবে এবং সেই আলোকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। দ্বিতীয় নাম্বার, আত-তাওবাতু সাদিকা, সত্যিকারের তওবা করতে হবে, সত্যিকারের তওবা। কারণ রমাদানুল মুবারক এটা হচ্ছে ইবাদতের মাস, ইবাদতের কেন্দ্র হচ্ছে কলব। আমি তিলাওয়াত করছি, কলবের সাথে সেটার একটা কানেকশন হতে হবে। আমি সেজদা দিচ্ছি, কলবের সাথে সেটার কানেকশন হতে হবে। আমি রুকু দিচ্ছি, কলবের সাথে সেটার কানেকশন হতে হবে। আমি সেহরি খাচ্ছি, কলবের সাথে কানেকশন হতে হবে। ইফতারি কলবের সাথে কানেকশন হতে হবে। তারাবি কলবের সাথে কানেকশন হতে হবে। তারাবির তিলাওয়াত শুনছি, কলবের সাথে কানেকশন হতে হবে। এখন সেই কলব যদি পরিষ্কার না হয়, তাহলে সেটা কি সম্ভব? আর তওবার অর্থ হলো কলবকে আপনার পাউডার দিয়ে, ভালো করে ব্রাশ দিয়ে, যত প্রকারের সুগন্ধি আছে সব কিছু দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করার নাম হচ্ছে কলবের জন্য তওবা। আমার ঘরে মেহমান আসবে, সোফাগুলো পড়ে আছে, উপরে মাকড়সা, চতুর্দিকে ধুলাবালি, আমি মেহমানকে যদি ইস্তেকবাল করতে চাই, তাহলে সেই ঘরে মেহমানকে ঢুকানো যাবে? যাবে না। রমজানুল মুবারক আসছে মেহমান হিসেবে, আমার কলবের জগতে সে অবস্থান করবে। আমার কলবে যদি ময়লা থাকে, গুনাহের ময়লা আছে, মিথ্যার ময়লা আছে, গীবতের ময়লা আছে, সুদের ময়লা আছে, ঘুষের ময়লা আছে, গালি দেবার ময়লা আছে, সমালোচনার ময়লা আছে, মানুষের হক নষ্ট করার ময়লা আছে, এখনো ঘর আমি পরিষ্কার করতে পারিনি, তাহলে সেই ইবাদত কিভাবে সেখানে স্থান নেবে? আত-তাওবাতু সাদিকা, রমজানের প্রস্তুতির জন্য পরিপূর্ণ তওবা আমাকে করতে হবে। আর তওবার মধ্যে যদি আমি আল্লাহর হক নষ্ট করি, সেটা আল্লাহর কাছে আমি কাঁদলে, চোখের পানি ফেললে, বা আল্লাহ যদি চাইতো আমাকে স্বাভাবিকভাবেও ক্ষমা করে দিতে পারেন, কিন্তু যদি আমার উপর কারো অধিকার থেকে থাকে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আমাকে ক্ষমা করবেন না, আমি হাজারো আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ পাক আমার তওবা কবুল করবেন না। তাহলে রমজানের প্রস্তুতির জন্য পরিপূর্ণ মার্ক নিয়ে, নাম্বার নিয়ে, হ্যাঁ, আমি যদি এক একটি রোজা আদায় করতে চাই, আমার উপর কারো কোনো হক আছে কিনা। হুকুকের মধ্যে কয়েক ধরনের হুকুক, অধিকার, অর্থ সম্পদ, টাকা পয়সার দৃষ্টিকোণ থেকে অধিকার। একজন ব্যক্তি আমার থেকে টাকা পেতেন, আমি জোর করে সেটা রেখে দিয়েছি, আমি তাকে সেটা দিচ্ছি না। একজন ব্যক্তি জানেনও না তার সম্পদ আমার সম্পদের সাথে মিলে রয়ে গেছে,
কিন্তু আমি জানি তার সম্পদ আমার অন্তর্ভুক্ত হয়ে গেছে, আমি সেটা ভোগও করছি, আমি তাকে সেটা আদায় করে দিতে হবে, টাকা আদায় করে দিতে হবে, জমি তার কাছে হস্তান্তর করে দিতে হবে। এটা হচ্ছে বাহ্যিক অর্থ সম্পদের দৃষ্টিকোণ থেকে। আরেকটি অধিকার আছে খুবই মারাত্মক। আমি কারো গীবত করেছি, আমি কারো সমালোচনা করেছি, কাউকে আমি অন্যের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে উপস্থাপন করেছি, তিনি কিন্তু শুনলে সেটা মনে কষ্ট পাবে, অথবা তিনি শুনেছেন মনে ব্যথা পেয়েছেন, আমার সাথে তার দেখাও হয় নাই, আমি জানি আমার এই কথা শোনার পর তিনি ব্যথা অনুভব করেছেন। আমি যদি রোজা রাখি, আল্লাহর কাছে হাজারো কান্নাকাটি করি, আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কাছে কান্নাকাটি করছে কোনো, তুমি যে ব্যক্তির অধিকার ইজ্জত সম্মানের খনন করেছো, আমানত খেয়ানত করেছো, তার কাছে গিয়ে হাতে হাত মিলাও, তাকে বলো ভাই আমি তোমাকে আঘাত দিয়েছি, ব্যথা দিয়েছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। সেখান থেকে যদি পরিষ্কার হয়ে যায়, আমার কাছে আর আসার কোনো প্রয়োজন নেই। এইভাবে যদি তওবা করতে না পারি, তাহলে সিয়ামের মাধ্যমে পরিপূর্ণ নাম্বার সম্ভব না। ওই কালি এক জায়গার মধ্যে দেখবেন কম হয়ে যাবে। আত-তাওবাতু সাদিকা, তওবার মাধ্যমে কলবের ঘরকে পরিষ্কার করতে হবে, কলবের ঘরকে পরিষ্কার করতে হবে, একনিষ্ঠ তওবা হতে হবে। সেদিন বলেছিলাম যে তওবার মধ্যে ধোঁকা থাকে, যে তওবার মধ্যে তাৎক্ষণিক বিপদ থেকে মুক্তি লাভের একটা যে আপনার প্রবঞ্চনামূলক একটা ভিতরে অন্য কিছু থাকে, সেই তওবার মাধ্যমে কখনো পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে না। যে মনসুর বিন আম্মারের ঘটনা বলেছিলাম সেদিন, যে তওবা করত একজন ব্যক্তি, গুনাহের জগতে লিপ্ত থাকতো, সবসময় গুনাহের জগতে লিপ্ত থাকতো, হঠাৎ ঘরের মধ্যে বেহুশ হয়ে একদিন পড়ে যায়। পড়ে যাওয়ার পর আত্মীয় স্বজন পরিবার পরিজনকে বলল কোরআন নিয়ে আসো। কোরআন নিয়ে এসে কোরআন পড়তে শুরু করেছে, হে আল্লাহ আমি তওবা করলাম, আমাকে ক্ষমা করে দিন। অথবা সে ব্যক্তি সুস্থ হয়ে যায়, আবার তিনি গুনাহের জগতে যায়, আবারও তিনি পড়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, আবার তওবা করে। এভাবে তিনবার তওবা করার পর চতুর্থবারে গিয়ে যখন সে বেহুশ হয়ে পড়ে যায়, আত্মীয় স্বজনকে বলল কোরআন নিয়ে আসো, তওবা করব। যখন কোরআনের এক একটি পৃষ্ঠা খুলে দেখে কোরআন সাদা দেখা যায়, কোরআনের এক কোনো শব্দ সে দেখতে পায় না, কোরআনের কোনো শব্দ দেখতে পায় না। তো মনসুর বিন আম্মার, যে তাকে যখন বিভিন্ন মসজিদে উঠা বসায় চলাফেরায় দেখতে পাচ্ছিলেন না, ঘরে যখন তাকে খুঁজতে গেলেন বেহুশ অবস্থায় পড়ে আছে, কি ব্যাপার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তওবা করো। তখন সে কেঁদে দেয়, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। পরিশেষে ঘটনা শোনালো, আমি তওবা করতাম ধোঁকা দেবার নিয়তে, প্রত্যেকবার আমি ধোঁকা দেবার নিয়তে তওবা করেছি, ইখলাস আমার অন্তরে একমাত্র কোনোভাবেই ছিল না। আল্লাহ পাক আমার থেকে তওবার সেই সুযোগটুকু তুলে নিয়েছেন। কোরআন আমি দেখছি, শব্দ আমার চোখে পড়ছে না, সাদা দেখতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে চাচ্ছি, কিন্তু আমার সেই কালিমা উচ্চারণ আমি করতে পারছি না। আল্লাহ পাক এমন যেন আমার নিয়ত ধোঁকাবাজি না হয়, আল্লাহ পাক সেটা আমার থেকে বন্ধ করে দেয়। প্রতিদিন নিয়ত করি, অনেকে আছেন প্রতিদিন ঘুমাবার সময় যে নিয়ত করি আমি তাহাজ্জুদ পড়ব, কিন্তু কেমনে কেমনে চলে যায়, ফজরের নামাজ পর্যন্ত কাজা হয়ে যায়, আজানের পর মসজিদে যখন জামাত শেষ তখন ঘুম ভাঙে। এরকম যখন একাধিকবার হয়ে যাবে, কাঁদেন আল্লাহর কাছে, তওবা করেন আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছো, আমার কোন দিকে কি ভুল হয়েছে আল্লাহ আমি জানি না, আল্লাহ এত গুরুত্বপূর্ণ আমল থেকে কেন আমি বঞ্চিত হচ্ছি। আরেকজন সারা রাত ঘুমায়নি, মাত্র চোখ ঘুমের একেবারে কঠিন ঘুম তার চোখে, আজানের ঠিক পূর্বে অটোমেটিক্যালি তার ঘুম ভেঙে যায়। 10 মিনিট ঘুমালেই তার হয়ে যায়, 20 মিনিট ঘুমানোর পর মাথা একেবারে ঠান্ডা হয়ে যায়, স্থির হয়ে যায়, নামাজ সে আদায় করতে পারে, তাহাজ্জুদে সে দাঁড়াতে পারে, ফজরের জামাতে সে আসতে পারে। আল্লাহ পাক তাকে কবুল করেছেন। আর আমার সব কিছু ঠিক আছে, আমি নিয়ত করি প্রতিদিন ঘুমাবার সময় যে কিন্তু আমার ফজর, তাহাজ্জুদ তো দূরের কথা, ফজর ছুটে যাচ্ছে। এরকম যখন হবে, কখনো যদি হয়ে যায়, তাৎক্ষণিক তো তওবা করবই, একাধিকবার যদি হয়ে যায়, আল্লাহর কাছে কাঁদেন, একা কাঁদেন, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার নিজেকে নিয়ে স্টাডি করছেন, নিজেকে নিয়ে ক্রিটিসাইজ করেন, নিজের কাছে আমার কোন জায়গায় ভুল হয়েছে, বেকে স্টাডি, আবার লাইফের বেকে স্টাডি করেন, লাইফের জীবনের পিছন থেকে যান,
কালকে কি করেছি, 1 ঘন্টা আগে কি করেছি, আধ ঘন্টা আগে কি করেছি, 2 ঘন্টা আগে কি করেছি, 5 ঘন্টা আগে কি করেছি। ব্যাক স্টাডির মাধ্যমে নিজেকে পিউরিফাই করেন। আত-তাওবাতুস সাদিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত-তাইবু মিনায যামবি কামা লা যামবা লাহ, যে ব্যক্তি তওবা করে সে ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। রমজানুল মুবারকের জন্য প্রস্তুতির সময়, প্রস্তুতি আত-তাওবাতুস সাদিকা। সময়ের গুরুত্ব, রমজানের প্রস্তুতির অন্যতম 3 নম্বর আমার যেই স্টেপ গ্রহণ করতে হবে, সময়ের গুরুত্ব। সময়কে মূল্যায়ন করতে হবে। কোন কাজে কতটুকু সময় আমি দিব, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা স্টুডেন্ট লাইফে আমরা খাতার শেষের দিকে টাইম টেবিল লেখা থাকে, ক্লাস রুটিন লেখা থাকে, ওটা ওখানেই শেষ হয়ে যায়। কিন্তু আসলে স্টুডেন্ট লাইফের প্রতিটি কাজ মানুষের জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্তর জন্য কাজ করে। যেভাবে ছাত্র জীবনের যেমন এক একটি ক্লাস রুটিন থাকে, মানুষের পুরাটা জীবন যদি সময়কে এভাবে মেনটেন করে সাজিয়ে বিন্যস্ত করে একজন ব্যক্তি অতিক্রম করে, সময় তার বেকার যাবে না, অনর্থক কাজে তার সময় যাবে না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো অনর্থক সময় বেশি কাটাই। অফিস থেকে আসছি, একটু হালকা মসজিদে গেছি, বের হলাম, ঘন্টা যাচ্ছে, গল্প করতে গেছি, অমুক এই করছে। এখন তো আরও গল্পের মৌসুম চলছে, এখন কি হতে পারে কি না হতে পারে, কোন মার্কা কি হবে না হবে। আমরা সকলেই তো এখন বলতে গেলে প্রিকেশন বা ফোরটেইলার, সবাই এক একজন ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ প্রবক্তা এক একজন। হ্যাঁ, এরকম চলছে। অথচ সামনে রমজানুল মুবারক আসছে, অনর্থক সময়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, ওই সমস্ত মুমিন সফল যারা অনর্থক কাজ কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখে। এজন্য রমজানের প্রস্তুতির অন্যতম একটি হলো, আমি আজ থেকে আমার যে মাসের যে কাজের একটা তালিকা, আমার সময়টাকে আমি একটা বিন্যস্ত করে নেব। কোন কাজে কতটুকু সময় দেব, কোন কাজে কতটুকু সময় দেব, এভাবে এখন থেকে একটা চার্ট তৈরি করে ফেলব। নিজের জন্য করব, পরিবার পরিজনের জন্য করব, সন্তানদেরকে সেই শিক্ষা দিব, সে আদর্শের শিক্ষা দিব। এটা হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। সময় খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর, আত-তাকাল্লুলু ফিত তাআম, খাদ্য কম গ্রহণ করতে চেষ্টা করব, অতি ভোজী হব না। ভোজন যত কম হবে শরীর তত হালকা থাকবে, শরীর যত হালকা থাকবে ইবাদত তত বেশি করতে পারবো। খাদ্য যত বেশি হবে আমার শাহওয়াত, আমার যে অন্যান্য চাহিদা বৃদ্ধি পাবে, অন্যান্য লোভ বৃদ্ধি পাবে, অন্য কিছুর চাহিদা বৃদ্ধি পাবে। এজন্য খাবারের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। অনেকে মনে করে যত বেশি খেতে পারি তাহলে মনে হয় স্বাস্থ্য বেশি সুন্দর হয়ে যাবে, বেশি এনার্জি বেশি অর্জন করতে পারবো। বিলকুল এরকম না, এটা গলত। খাবার নিয়ন্ত্রণ করতে হবে। খাদ্য যত কম হবে তত শরীর হালকা থাকবে, সিয়াম সাধনা আমরা সেভাবে করতে পারবো। ইবাদতের উদ্রেক মনের মধ্যে বেশি আসবে। একই সাথে হালাল খাদ্য চেষ্টা করব, হারাম খাবার থেকে বিরত থাকতে চেষ্টা করব। যে পেটের মধ্যে হারাম খাবার পড়ে সেই অন্তর থেকে কখনো আপনার ইবাদতের আগ্রহ সৃষ্টি হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইয়ুমা লাহমিন নাবাতাত, শরীরের ওই গোস্তের অংশটুকু যেটা হারাম খাদ্য থেকে উৎপন্ন হয়েছে, বলিষ্ঠ হয়েছে, এনার্জি পেয়েছে, হারামন, সেটা জান্নাতের জন্য হারাম হয়ে যায়, জাহান্নাম সেটার জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য হারাম খাদ্য থেকে বিরত থাকবো। আমার অর্থকে হালাল হারামের পার্থক্যের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। রমজানুল মুবারকের অন্যতম প্রস্তুতি গ্রহণ। এবং আপনার 5 নম্বর যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এটা হলো রমজান সংক্রান্ত মাসলা মাসাইল জেনে নেব। এখনো 12 দিন থেকে 13 দিন বাকি আছে, এখনো 12 দিন থেকে 13 দিন বাকি আছে। আমাকে যদি বলা হয় আগামী যে নির্বাচনের পর যিনি অত্র অঞ্চলে নির্বাচিত হবে ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্যে দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত থাকবেন, আমাকে সেখানে একটি ভাষণ দিতে হবে। আমাদের প্রত্যেকে যদি এমন একটি প্রত্যেকের কাছে এক একটা চিঠি আসে, তাহলে তিনি কি করবেন? তিনি আগে থেকে প্রস্তুতি নেবেন।
কোন কোন বিষয় সেখানে বলবো, ভাষা কেমন হতে পারে, শব্দ চয়ন কেমন হতে পারে, কোন কোন বিষয় সেখানে তোলা ধরা যেতে পারে, কাকে কিভাবে সম্বোধন করব, কি কি অত্র এলাকার মানুষের জন্য, এই যাবতীয় বিষয় একটা প্রিপারেশন। রমজানুল মোবারক আমি এক একটি রোজা আদায় করব, তার সংক্রান্ত মাসলাগুলো যদি আমি না জানি। রমজানের শুরুতে চাঁদ দেখার বিষয় আছে, কিভাবে দেখতে হবে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুমু, তোমরা রোজা রাখো চাঁদ দেখে, রোজা ছাড়ো চাঁদ দেখে। তাহলে চাঁদ দেখার সাথে রোজার একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, এটা সুন্নাত। তাহলে মাসের একেবারে সূচনা থেকে কি কি আমাকে করতে হবে, মাসলা মাসায়েলগুলো জেনে দেব। রমজানের আগের দিন আমার কিভাবে কি করতে হবে, রমজানের সময় কোনটা কিভাবে করতে হবে, মাসলা মাসায়েল জেনে নেব। রমজানের মাসলা মাসায়েল জেনে নেব, এটা রমজানের অন্যতম প্রস্তুতির গুরুত্বপূর্ণ বিষয়। সেহরির সময় আমার কি করতে হবে, সেহরি কি জিনিস, ইফতার কি করতে হবে, ইফতার কি জিনিস। শুধুমাত্র রাত্রে উঠে দুটো খাইয়ে নিলাম এটার নাম সেহরি না, এটার নাম ইবাদত না। ইবাদত এত সহজ নয়, সেহরি একটি ইবাদত, সেটার পিছনে অনেকগুলো বিষয় আছে, অনেক মহত্ব আছে, এগুলো জেনে নিতে হবে আমাদের। রমজান সংক্রান্ত মাসলা মাসায়েল আমাকে জেনে নিতে হবে। অনেকেই যে সেহরির সময়, ইফতারের সময় ভুল করে ফেলে। আমাদের দেশের মধ্যে আজান ভিত্তিক অনেক সময় আমরা মেনটেন করে থাকি, এটা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য ওই ক্যালেন্ডার আমাকে এখন থেকে কালেকশন করে ফেলতে হবে, যে রমজানের যে ক্যালেন্ডার, যেটা সব সময় আমি দেখতে পারবো, এবং একটি চার্ট আমার পরিবারের সকলের সামনে যেন থাকে, এইরকম যে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে রমজানের প্রতিটি কাজের সাথে সম্পৃক্ত মাসলা মাসায়েল নিয়ে। এরপর নিজেকে সিয়ামের জন্যে স্বাস্থ্যগতভাবে আমি ঠিক আছি কিনা, স্বাস্থ্যগতভাবে আমি কতখানি মজবুত। কারণ কোনো ব্যক্তি তিনি অসুস্থ রোজা রাখতে পারবেন না, ইসলাম বলে সে ব্যক্তি রোজা রাখাটা তার জন্য ভুল, খুবই গুরুত্বপূর্ণ। জান বাঁচানো ফরজ। আপনি এমন অসুস্থ, আপনি রোজা রাখতে পারবেন না, রোজা রাখলে আপনার প্রাণহানির সম্ভাবনা আছে, রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে ইসলাম আপনাকে রোজা রাখতে বলেনি। আপনাকে বলছে আপনি রোজা ছেড়ে দেন, যদি পরবর্তী সুস্থ হন রেখে দিবেন, আর না হয় আপনি ফিদিয়া দিবেন, কাফারা না। স্বাস্থ্যগত আমি প্রস্তুত কিনা সিয়ামের জন্যে, আমাকে সেটা এখন থেকে প্রস্তুতি নিতে হবে। খাদ্য তালিকা ইত্যাদিগুলো পরিবর্তন হবে, বিভিন্ন কিছু সময় পরিবর্তন হবে, আমাকে স্বাস্থ্যগত টিকেছি কিনা আমাকে প্রস্তুতি নিতে হবে। রমজানের মধ্যে দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজ আমরা পড়ে থাকি, তারাবির নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানুল মুবারকের এক একটি রোজাতে রাত্রে দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে নামাজ আদায় করেন, সে ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। এখন এই যে দীর্ঘ সময় দাঁড়ানো, এটার জন্য 20 রাকাত তারাবি, এটা একটা সুন্দর আমল। কোনো ব্যক্তি যদি এই কাজটুকু করে, ওই দীর্ঘ সময় দাঁড়ানোর সওয়াব তিনি পেয়ে যাবে, সওয়াব তিনি পেয়ে যাবে। এই জন্য অনেকে যে 20 রাকাত 8 রাকাত নিয়ে তর্ক করে, এটা আসলে ভুল। যত বেশি আমল করা যায় তত বেশি সওয়াব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই জন্যেই এই আমলটুকুকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে উপস্থাপন করেছেন, কাল কিয়ামত পর্যন্ত যেন আমলের মধ্যে এই আমলটুকু চলতে থাকে। আজকে যারাই আমল করবে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেটার সওয়াব কিন্তু পেতে থাকবে। এজন্য 20 রাকাত নামাজের জন্য দাঁড়াবার প্রস্তুতি আমি কতখানি, এটা আমাকে প্রস্তুতি নিতে হবে এখন থেকে। তারাবির সময় অনেকে আরেকটা ভুল কাজ করি, এটা অন্যদিন হতে সে বিষয়ে আরো আলোচনা করব, একটু করে ইঙ্গিত দিচ্ছি। তারাবিকে টাইম ভিত্তিক আমরা আদায় করতে চাই, যে প্রতিদিন 10টা এত মিনিটে নামাজ শেষ করতেই হবে। টাইম ভিত্তিক অনেক সময় আমরা করি, এক্সট্রা টাইম রেখে দিতে হবে, এক্সট্রা 15 থেকে 20 মিনিট আমাকে রাখতে হবে। কারণ কোরআনে কারীমের প্রতিটি পারার মধ্যে প্রতিটি সমান শব্দ না। আমি যদি 5টি শব্দ উচ্চারণ করি কতক্ষণ সময় আমাকে লাগবে, যদি 4টি শব্দ উচ্চারণ করি কতক্ষণ সময় লাগবে, এটা আমাকে বুঝতে হবে। কোনো পারার মধ্যে শব্দ যদি 10টা বেশি থাকে, তাহলে সেখানে সময় বেশি লাগবে। কোনো আয়াতের মধ্যে নিঃশ্বাস বেশি নিতে হয়, সেখানে সময় বেশি লাগবে। একই সাথে কোরআনকে, কোরআনের হক আদায় করে তিলাওয়াত করা,
যে তোতা পাখির মতো ঠুটস্থ চলে গেলাম দ্রুত গতিতে, এটার নাম কিন্তু তিলাওয়াত না। আমি আপনাদেরকে একটি প্রশ্ন করব, আমরা যারা এখানে আছি সকলেই যে পড়াশোনা করা আলহামদুলিল্লাহ, প্রত্যেকের ছাত্র জীবন থেকে এই পর্যন্ত কোনো না কোনো সময় একটি কবিতা হলেও আমরা লিখেছি, একটি ছোট্ট আর্টিকেল বা রচনা হলেও আমরা লিখেছি। যদি আপনার সামনে আপনার বাচ্চাকে, আপনার নাতিকে, কোনো কাউকে যদি বলেন যে আমার কবিতাটা একটু পড়ো, সে যে দ্রুত গতিতে পড়ে যায়, একটার সাথে একটা মিলিয়ে, মাঝখানে দাড়ি কমা ওয়াকফ কোনো কিছু নাই, সেমিকোলন কোনো জায়গার মধ্যে দাঁড়ানোর কোনো কিছু দরকার নাই, দ্রুত গতিতে সে পড়ে গেল, আপনি তাকে কি বলবেন? আপনি তাকে কিভাবে মূল্যায়ন করবেন? আপনার নিজের রচিত কবিতা, নিজের রচিত রচনা কোনো আপনার নাতিকে বা আপনার ছাত্রকে বা আপনার কোনো কাউকে আপনি দিলেন যে এটা একটু পড়ো, সে দ্রুত গতিতে সেটা পড়ে চলে গেল, আপনি তাকে কিভাবে মূল্যায়ন করবেন? আপনার রচিত একটি ছোট্ট কবিতা, একটা আধা পৃষ্ঠার একটা রচনা বা প্যারাগ্রাফ যদি একজন ব্যক্তি ওইভাবে দ্রুত গতিতে দাড়ি কমা কোনো কিছু আপনার লক্ষ্য না করে পড়ে, আপনি তাকে তিরস্কার করবেন, গালি দেবেন। আল্লাহ পাক আরশে আজিম থেকে বারকাত নিয়ে যে কোরআন নাজিল করেছেন, সে কোরআনের মধ্যে কোথায় ওয়াকফ করতে হবে, সে কোরআনে কোথায় 4 আলিফ টানতে হবে, 3 আলিফ টানতে হবে, 1 আলিফ টানতে হবে, কোথায় গুন্না করতে হবে, কোথায় ইখফা করতে হবে, এই সব কিছুকে দ্রুত গতিতে যদি পড়ে চলে যায়, তাহলে আপনি কিভাবে তেলাওয়াত করলেন? তেলাওয়াত হইল আমার শেষ করা উদ্দেশ্য নয়, কামা হক্কহ পরিপূর্ণ করা, এটা হচ্ছে উদ্দেশ্য। কোয়ালিটি নয় কোয়ান্টিটি, কোয়ান্টিটি নয় কোয়ালিটি। আমার কি পরিমাণ সেটা বড় কিছু নয়। যদি কোনো ব্যক্তির সেই পরিমাণ দাঁড়াতে কষ্ট হয়, আপনি সূরা তারাবি পড়েন, আপনি সূরা তারাবি পড়েন। দীর্ঘক্ষণ দাঁড়াতে আমার কষ্ট হচ্ছে, আপনি সূরা তারাবি পড়েন। আপনি খতমে কোরআনের তারাবিতে অংশগ্রহণ করার প্রয়োজন নাই। যদি কোরআনের হক আপনি আদায় করে শুনতে পারবেন এমন হয়, তাহলে আপনি খতমে তারাবিতে অংশগ্রহণ করেন। খুবই গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা কারি ইয়াতুল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু। অসংখ্য কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করে, অথচ কোরআন তাকে অভিশাপ দেয়। এটার বিভিন্ন অর্থ। তার স্বাভাবিক যে একটি অর্থ, সেটা হলো যে কোরআন তেলাওয়াত করছেন, শুদ্ধভাবে তেলাওয়াত করছেন না, কোরআন তাকে অভিশাপ দিচ্ছে। আরেকটি অর্থ হলো কোরআন তেলাওয়াত করছে, কোরআন তাকে অনেকগুলো নির্দেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, নিষেধাজ্ঞা তার সামনে উপস্থাপন করছে কোরআন, কিন্তু সেগুলো সে মানে না। ঘুষের কথা আসছে, অথচ সে ব্যক্তি ঘুষ নেয় আর কোরআন তেলাওয়াত করছেন, কোরআন তাকে অভিশাপ দিচ্ছে, কোরআন তাকে অভিশাপ দিচ্ছে। মিথ্যা কথা বলে আছে যে আল্লাহ পাক যে মিথ্যুকদের কথা বলেছেন, যে তখন তিনি মিথ্যার আয়াতগুলো পড়ছেন, অথচ তিনি মিথ্যা কথা বলে তিনি তেলাওয়াত করছেন, তাকে কোরআন অভিশাপ দিচ্ছে। হ্যাঁ, সুদের কথা বলেছেন, কোরআন হারাম করেছে, অথচ তিনি তিলাওয়াত করছেন, তিনি সুদ খায়, কোরআন তাকে অভিশাপ দিচ্ছে। কোরআন পড়ছেন, কোরআনের অভিশাপ তিনি দিচ্ছেন। এজন্য কোরআন তারাবির জন্যে, রমজানের প্রস্তুতির জন্য, আমি তারাবির জন্য কতখানি প্রস্তুত। যদি আমি দীর্ঘক্ষণ দাঁড়াতে না পারবো, সূরা তারাবি আমি পড়ি, কিন্তু কোরআনের হক, কোরআনকে আপনার এমনভাবে তেলাওয়াত করতে আমরা জোর প্রয়োগ করব না, চাপ প্রয়োগ করব না, যাতে করে কোরআনের হক নষ্ট হয়। এইভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। কোনো মসজিদে তেলাওয়াত হচ্ছে, পাশ দিয়ে কোনো একজন অমুসলিম হেঁটে যাচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ। কোরআন তেলাওয়াত হচ্ছে, পাশ দিয়ে কোনো অমুসলিম আরবি ভাষা বুঝে তিনি হেঁটে যাচ্ছেন, কোরআনের এক একটি আয়াত যখন তার কানে পড়ছে, সে স্পষ্ট সেখান থেকে অর্থ বুঝতে পারবে, এমনভাবে তেলাওয়াত হতে হবে। আর যদি দ্রুত গতিতে চলে যায়, তাহলে অর্থ বোঝার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। এই জন্যে কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজে দাঁড়িয়েছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিন্নাতরা এসে সেখানে উপস্থিত। কোরআন যখন শুনেছেন, জিন্নাতরা নামাজের পর রসুলের সামনে এসে বসে গেছে, তারা রসুলের কাছে ঈমান গ্রহণ করেছে। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এমন একটি কোরআন আজকে আমরা শুনতে পেয়েছি, যেই সব কোরআন আমাকে হেদায়েতের দিশা দিচ্ছেন। আজীব এক কালাম আমরা শুনেছি, এক বিস্ময়কর কালাম আজকে আমরা শুনেছি। যদি রসুল সেখানে এমনভাবে তেলাওয়াত করতেন, দ্রুত গতিতে কোনো শব্দই বোঝা যাচ্ছিল না, তাহলে তারা তো সেখান থেকে শুনে ভাষা কিছু বুঝতেন না। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এজন্য অনেকে নানা প্রকৃতির ফতোয়া দিয়ে হালাল করতে চায়, কিন্তু গনে রাখতে হবে, আমাকে কোয়ালিটি সবসময় মেনটেন করতে হবে। রমজানের প্রস্তুতির জন্যে কিয়াম, দীর্ঘক্ষণ কিয়ামের জন্য কতখানি আমি প্রস্তুত। তিলাওয়াতে কোরআন,
রমজানের অন্যতম আমল, রমজানের অন্যতম আমল, রমজানের গুরুত্বপূর্ণ আমল তিলাওয়াতে কোরআন। তিলাওয়াতে কোরআন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রমজানুল মুবারক যখন আসতো, ফিকার অন্যান্য কার্যক্রম সবকিছু বন্ধ করে দিয়ে কোরআন তিলাওয়াত করতেন। কোরআন তিলাওয়াত। রমজান কোরআনের মাস। শাহরু রমাদান শাহরুল কোরআন, শাহরু রমাদান শাহরুল কোরআন। কোরআন রমজান মাস কোরআনের মাস, রমজান মাস কোরআনের মাস। অতীতেও বলেছি যে পুরাটা বছরের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে রমজানুল মুবারক। রমজানুল মুবারকের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে শেষ 10 দিন। শেষ 10 দিনের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে বেজুড় একটি রাত লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর এই জন্যে দামি, সেই রাত্রিতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। তাহলে সবকিছুর সেন্ট্রাল পয়েন্টে গিয়ে কি বসলো? কোরআন। কোরআন। এখন থেকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে রমজানুল মুবারকে বেশি বেশি যেন আমি তিলাওয়াত করতে পারি। অনেকে আসেন আমাদেরকে জিজ্ঞাসা করে যে হুজুর আমি অর্থটুকু পড়লে তিলাওয়াত হবে কিনা? অর্থটুকু পড়লে আলাদা সওয়াব পাবেন, তিলাওয়াতের সওয়াব পাবেন না। গুরুত্বপূর্ণ। কোরআনের আমি নিচে অর্থ লেখা আছে, অথবা শুধু অর্থ লেখা আছে, অথবা আয়াতের নিচে অর্থ লেখা আছে, যেভাবে হোক আমি অর্থ পড়লাম, এতে কিন্তু শাব্দিক যে তেলাওয়াতের সওয়াব সেটা আপনি পাবেন না। এমনি কোরআনের আপনি জেনেছেন, কোরআন নিয়ে স্টাডি করেছেন, আপনি সওয়াব পাবেন, কিন্তু শব্দভিত্তিক কোরআনের এক একটি বর্ণ, এক একটি শব্দ, এক একটি আয়াত যে মুখে উচ্চারণ করে তিলাওয়াত, এটার মধ্যে যে ফজিলত, এটার মধ্যে যে সওয়াব, সেটা আপনি পাবেন না। রমজানুল মুবারকে ওই টেক্সট তিলাওয়াতের যে প্রস্তুতি আমাকে এখন থেকে গ্রহণ করতে হবে। প্রতিদিন কত পৃষ্ঠা, প্রতিদিন কত পারা তিলাওয়াত করব, এখন থেকে আমাকে শিডিউল করে নিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি পড়তে না জানি, এখন থেকে শিখে নেই, এখন থেকে শিখে নেই। আমরা ক্রেডিট অর্জন করি, এতদিনে আমি জার্মান ভাষা শিখেছি, এত অল্প সময় আমি চাইনিজ ভাষা শিখেছি, এত অল্প সময় আমি স্পেনিশ শিখেছি, এত অল্প সময় ওই শিখেছি। কোরআন শিখেন, অল্প সময় কোরআন শিখার প্রতিযোগিতা করেন ইনশাআল্লাহ। এবং কি আপনাকে আরও বেশি সুসংবাদ দিতে পারবো, সেটা হলো এই পৃথিবীর যে কোনো ভাষা শিখতে গিয়ে আপনার যত কষ্ট হবে না, কষ্ট হবে কোরআন শিখতে তত বেশি কষ্ট হবে না। কেন? কোরআনের সাথে রুহানি সম্পর্ক, কোরআনের সাথে আরশের সাথে সম্পর্ক, কোরআনের সাথে মুমিনের কলবের সাথে সম্পর্ক। এই জন্য কোরআন যখন আপনি উচ্চারণ করতে শুরু করবেন, আপনার মুখের মধ্যে এক ধরনের স্বাদ আপনি পাবেন, মুখের জড়তা কেটে যাবে, মুখের মধ্যে অনেক জিনিস আপনার খুলে যাবে কোরআনের শব্দ যখন আপনি উচ্চারণ করতে যাবেন। এই জন্য এখন প্রস্তুতি গ্রহণ করতে হবে কিভাবে কোরআন আমি তিলাওয়াত করতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে 3টি কাজ বেশি বেশি করতেন, ইবাদত বেশি বেশি করতেন, ইবাদতের মাত্রা বেশি বাড়িয়ে দিতেন। অন্যান্য সময় সম্পর্কে আছে হাত্তা যে রাসূল ইসলামের পা ফুলে যেত নামাজে যখন দাঁড়াতেন, রমজানে তার চাইতে বেশি আমল বৃদ্ধি করে দিতেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, রমজানুল মুবারকে আল্লাহর পথে বেশি বেশি ব্যয় করতেন, আল্লাহর পথে বেশি বেশি ব্যয় করতেন। 3 নম্বর, রমজানুল মুবারকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কান্নাকাটি করতেন। সিলেবাস নিজের টাইমের মধ্যে একটা সময় রাখেন, 8 ঘন্টা শুধু কাঁদবো আমি আল্লাহর কাছে, একা একা কাঁদবো শুধু, হেলা পৃথিবীতে আমার কেউ নেই তুমি ছাড়া, এটা বলে শুধু আল্লাহর কাছে কাঁদবো। এই একটা 8 ঘন্টা 10 মিনিট 15 মিনিট সময় আপনি প্রতি রোজার জন্য আপনি বরাদ্দ করে রাখেন। রমজান পরবর্তীতে আপনার কি হাল হয় আপনি এসে নিজে বলবেন, কি হাল হয় আপনি নিজে এসে বলবেন। আমল করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি কাজ রমজানে সবচেয়ে বেশি করতেন। আল্লাহ পাক বলেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অগ্রসর হও আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ মাগফিরাত পাওয়ার, ওয়া জান্নাহ, ওই জান্নাতের দিকে, আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যার পরিধি হচ্ছে আসমান থেকে জমি পর্যন্ত এক একটি জান্নাতের। আর সেই জান্নাত তৈরি করছে কার জন্য? উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, ওই সমস্ত যারা আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুলদের উপর ঈমান এনেছেন। ঈমান আনার অর্থ হলো যেই নসিহত, যে আদেশ, যেই নিষেধ, যেই উপদেশমালা নিয়ে এসেছেন সেটার উপর পরিপূর্ণ আমল সহকারে। যালিকা ফজলুল্লাহ, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা,
যাকে তাকে দেয় না। যাকে আল্লাহ পাক পছন্দ করে, আল্লাহর কাছ থেকে যে সেটা অর্জন করে নিতে পারে, তাকে আল্লাহ পাক সেটা দান করেন। আল্লাহু যুল ফজলিল আযীম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কাতে হাঁটিয়ে যাচ্ছেন, একটি পাহাড়, সেই পাহাড়ের দিকে সবাই বলছে এদিকে সফর করো, অর্থাৎ তোমরা এখানে প্রতিযোগিতা করো। এই প্রতিযোগিতার মতো আরেকটি প্রতিযোগিতা, সেরকম সাবাকাল মুফাররিদুন, কিছু কিছু মানুষ যারা একা একে আমল করে তারা অগ্রসর হয়ে যায়। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ওরা কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয-যাকিরুন আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত। কিছু কিছু মানুষ আছে একা একই একনিষ্ঠ নীরবে নিবৃত্তে বসে শুধু আল্লাহর জিকির করে, এরা অন্যান্যদের থেকে অনেক দূর এগিয়ে যায় আমলের দৃষ্টিকোণ থেকে। রমজানুল মোবারকে এরকম একটি সময় আমাকে বের করতে হবে, জিকিরের মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে, শুধুমাত্র আল্লাহ আর আমি, আর মাঝখানে কেউ নেই, এমনভাবে যেন সময় অতিক্রম করতে পারি। এরকম কিছু সময় যদি বরাদ্দ করতে পারি, তাহলে রমজান থেকে অনেক কিছু অর্জন করতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে এই যাবতীয় বিষয় নিয়ে রমজানুল মোবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক নসিব করুন। পরিশেষে আপনাদের আরেকটি দৃষ্টি আকর্ষণ করব, আলহামদুলিল্লাহ রমজানুল মোবারকে সুন্দর আরামের সাথে নামাজ আদায় করার জন্যে আপনাদের কার্পেটের করা আমরা বলেছিলাম, সেই কার্পেটের মধ্যে আলহামদুলিল্লাহ সব কাতার হয়ে গেছে, একটি কাতার শুধুমাত্র বাকি আছে, এক কাতার শুধুমাত্র বাকি আছে। আমাদের মধ্যে অনেকে আছে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে দেওয়া কোনো বিষয় নয়। আলহামদুলিল্লাহ আপনারা সে বাকি এক কাতারের পরিমাণের জন্য যাদের পক্ষে সম্ভব আমরা এগিয়ে আসব। আল্লাহ পাক সকলকে ভালো কাজে অংশগ্রহণের তৌফিক